Lesson 5. Let's read. Rahul's uncle is an adventurous traveler. Let's read. চলো পড়ি। রিড মানে পড়া। রাহুলস আঙ্কল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। রাহুলের কাকা একজন দুঃসাহসিক ভ্রমণকারী ছিলেন। রাহুলস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে রাহুলের, আঙ্কল মানে কাকা, অ্যান্ড মানে একজন, অ্যাডভেঞ্চারাস মানে দুঃসাহসিক, ট্রাভেলার মানে পথিক ভ্রমণকারীকে বলছে। হি ভিজিটস ম্যানি প্লেসেস, তিনি অনেক জায়গায় গিয়েছেন। হি মানে তিনি, রাহুলস আঙ্কল মানে রাহুলের কাকার কথা বলা হয়েছে। ভিজিটস মানে সাক্ষাৎ করা, দেখা করা, তিনি দেখা করেছেন। মেনি মানে অনেক, প্লেসেস জায়গাগুলোর কথা বলেছে। হি হ্যাজ সিন ফরেস্ট, হিলস, সিজ অ্যান্ড ডিজার্টস, তিনি বন, পাহাড়, সমুদ্র এবং মরুভূমি দেখেছেন। হি মানে তিনি, রাহুলস আঙ্কল রাহুলের কাকা দেখেছেন। হ্যাজ সিন মানে দেখেছেন। ফরেস্ট মানে বনের কথা বলেছে, বনগুলোর কথা বলেছে। হিলস পাহাড়গুলোর কথা বলেছে। সিজ সমুদ্রগুলোর কথা বলেছে। ডিজার্টস মানে মরুভূমিগুলোর কথা বলেছে। অন হিজ রিটার্ন হি টেলস রাহুল অ্যাবাউট দ্য প্লেস হি হ্যাজ ভিজিটেড, ফিরে এসে তিনি রাহুলকে তার ভ্রমণ করার জায়গা সম্পর্কে বলেন। অন হিজ রিটার্ন মানে তিনি ফিরে এসে, হিজ মানে তার বুঝাচ্ছে, মানে রাহুলস আঙ্কল রাহুলের কাকার কথা বলা হচ্ছে। রিটার্ন মানে ঘুরে আসার কথা বলা হচ্ছে। হি মানে তিনি, মানে রাহুলস আঙ্কল রাহুলের কাকার কথা বলা হচ্ছে। টেলস মানে বলে রাহুলকে। অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য প্লেস মানে জায়গা সম্পর্কে, প্লেস মানে জায়গা। হি হ্যাজ ভিজিটেড তিনি যেগুলো দেখেছেন। হি মানে তিনি, রাহুলস আঙ্কল রাহুলের কাকা। হ্যাজ ভিজিটেড ভিজিটেড মানে দেখেছেন, যেগুলো তিনি দেখেছেন। হি সেজ দ্যাট ইচ প্লেস হ্যাজ ইটস অন চার্ম, তিনি বলেন যে প্রতিটি জায়গার নিজস্ব আকর্ষণ আছে। হি মানে তিনি, রাহুলস আঙ্কল রাহুলের কাকা বলেন। সেজ মানে বলা, দ্যাট মানে যে বুঝাচ্ছে। ইচ প্লেস মানে প্রতিটি জায়গার কথা বলা হয়েছে। ইচ মানে প্রতিটি, প্লেস জায়গার কথা বলেছে। হ্যাজ ইটস মানে আছে এটার, মানে সেই জায়গাটার কথা বলা হয়েছে। অন মানে নিজের। চার্ম মানে সৌন্দর্যের কথা বলেছে। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট, রাহুল বনকে অনেক বেশি পছন্দ করে। রাহুল লাইকস মানে পছন্দ করা। ফরেস্ট বনের কথা বলেছে। মোস্ট মানে সবচেয়ে বেশি। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, এটি বড় বড় গাছে ভরা। ইট ইজ ফুল মানে পরিপূর্ণ, ফুল মানে ভরা। বিগ মানে বড়। ট্রিজ গাছগুলোর কথা বলেছে। ওয়ান ক্যান সি মেনি অ্যানিম্যালস দেয়ার, সেখানে অনেক প্রাণী দেখা যায়। ওয়ান ক্যান সি মানে কেউ দেখতে পারে। ক্যান মানে পারা, সি মানে দেখা। ম্যানি মানে অনেক, অ্যানিম্যালস মানে প্রাণীদের কথা বলেছে। দেয়ার মানে সেখানে, এই কথাটাই এখানে বুঝাচ্ছে। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ, এটি সতেজতা এবং প্রাণবন্ততায় পরিপূর্ণ। ইট ইজ ফুল মানে এটি পরিপূর্ণ, ফুল মানে পরিপূর্ণ। অফ ফ্রেশনেস মানে সতেজতায়, ফ্রেশনেস মানে সতেজতা, অ্যান্ড মানে এবং, লাইফ মানে এখানে প্রাণবন্ততার কথা বলেছে, জীবনের কথা বলেছে। ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিম্যালস অ্যাড বিউটি টু দ্য ফরেস্ট, বিভিন্ন ফুল এবং প্রাণী বনের সৌন্দর্য বৃদ্ধি করে। ডিফারেন্ট মানে বিভিন্ন, ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলেছে, অ্যানিম্যালস প্রাণীগুলোর কথা বলেছে। অ্যাড বিউটি মানে সৌন্দর্য বৃদ্ধি করে, এখানে এটা বুঝাচ্ছে। টু দ্য ফরেস্ট, ফরেস্ট মানে বনের কথা বলেছে। সাম ফরেস্টস ইভেন হ্যাভ ওয়াটারফলস অ্যান্ড রিভার্স ফ্লোয়িং থ্রু দ্যাম, কিছু বনের মধ্য দিয়ে জলপ্রপাত এবং নদীও প্রবাহিত হয়। সাম ফরেস্ট মানে কিছু বনের কথা বলেছে। ফরেস্ট মানে বনগুলোর কথা বলেছে। ইভেন এমনকি, হ্যাভ ওয়াটারফলস আছে ওয়াটারফলস, ওয়াটারফলস মানে ঝর্ণার কথা বলেছে, জলপ্রপাতের কথা বলেছে। অ্যান্ড মানে এবং, রিভার্স নদীগুলোর কথা বলেছে। ফ্লোয়িং যেগুলো বয়ে গেছে, ফ্লোয়িং মানে বয়ে যাওয়া, বয়ে যাচ্ছে। থ্রু দ্যাম মানে সেগুলোর মধ্য দিয়ে, মানে ফরেস্ট মানে বনগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার কথা বলেছে। হিজ আঙ্কেল হ্যাজ সিন পিপুল লিভিং ইন ফরেস্ট, তার কাকা বনে বসবাসকারী মানুষদের দেখেছেন। হিজ আঙ্কেল তার কাকা বলতে গেলে রাহুলের কাকার কথা বলা হয়েছে। হ্যাজ সিন মানে দেখেছেন, পিপুল মানুষদের, লিভিং মানে বসবাস করা, এখানে বসবাসকারী বুঝাচ্ছে। ফরেস্ট বনগুলোর কথা বলেছে। দিস পিপুল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ, এই মানুষগুলো
খুবই সরল এবং সাহসী। দিজ পিপুল মানে এই মানুষগুলো মানে বনের মানুষগুলোর কথা বলেছে। আর ভেরি মানে হয় খুব, আর মানে হয়, ভেরি মানে খুব, সিম্পল মানে সরল, অ্যান্ড মানে এবং, ব্রেভ মানে সাহসী। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হোয়ার ডাজ রাহুলস আঙ্কাল ভিজিট। রাহুলের কাকা কোথায় বেড়াতে যান। হোয়ার মানে কোথায়, রাহুলস আঙ্কাল, রাহুলস অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে রাহুলের, আঙ্কাল মানে কাকা, ভিজিট মানে দেখা করতে যাওয়া বা বেড়াতে যাওয়া। আনসার, রাহুলস আঙ্কাল ভিজিটস মেনি প্লেসেস লাইক ফরেস্ট, হিলস, সিজ অ্যান্ড ডিজার্টস। রাহুলের কাকা বন, পাহাড়, সমুদ্র এবং মরুভূমির মতো অনেক জায়গায় যান। রাহুলস অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে রাহুলের, আঙ্কেল মানে কাকা, ভিজিটস মানে বেড়াতে যাওয়া, দেখা করতে যাওয়া, মেনি মানে অনেক, প্লেসেস জায়গাগুলোর কথা বলেছে, লাইক মানে মতো, ফরেস্ট বনগুলোর কথা বলেছে, হিলস পাহাড়গুলোর কথা বলেছে, সিজ সমুদ্রগুলোর কথা বলেছে, ডিজার্টস মানে মরুভূমিগুলোর কথা বলেছে। বি নাম্বার, হোয়াই ডাজ রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট। রাহুল কেন বন সবচেয়ে বেশি পছন্দ করে। হোয়াই মানে কেন, রাহুলের কথা বলা হয়েছে, লাইক মানে পছন্দ করা, ফরেস্ট মানে বন, মোস্ট মানে সবচেয়ে বেশি। আনসার, বিকজ রাহুল লাইকস বিগ ট্রিজ, ফ্রেশনেস, ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমালস অ্যাড বিউটি, ওয়াটারফলস অ্যান্ড রিভার্স। কারণ রাহুল বড় গাছ, সতেজতা, বিভিন্ন ফুল এবং প্রাণী সৌন্দর্য, জলপ্রপাত এবং নদী পছন্দ করে। বিকজ মানে কারণ, রাহুলের কথা বলা হয়েছে, লাইকস পছন্দ করে, বিগ মানে বড়, ট্রিস গাছগুলোর কথা বলেছে, ফ্রেশনেস সতেজতার কথা বলেছে, ডিফারেন্ট মানে বিভিন্ন, ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিম্যালস ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলেছে, অ্যানিম্যালস মানে প্রাণীগুলোর কথা বলেছে, অ্যাড বিউটি মানে সৌন্দর্যের কথা বলেছে, সৌন্দর্য করে তোলে, ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিম্যালস। ওয়াটারফলস ঝর্ণাগুলো বা জলপ্রপাতগুলোর কথা বলেছে, রিভার্স নদীগুলোর কথা বলেছে। সি নাম্বার, হাউ আর দ্য পিপুল অফ দ্য ফরেস্ট। বনের মানুষ কেমন। হাউ মানে কেমন, পিপুল মানুষদেরকে বলছে, অফ দ্য ফরেস্ট মানে বনের, ফরেস্ট মানে বন। আনসার, দ্য পিপুল অফ দ্য ফরেস্ট আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। বনের মানুষগুলো খুবই সরল এবং সাহসী। দ্য পিপুল অফ দ্য ফরেস্ট বনের মানুষগুলোর কথা বলেছে, পিপুল মানে মানুষগুলো, ফরেস্ট মানে বন, আর হয়, ভেরি মানে খুব, সিম্পল মানে সরল, অ্যান্ড মানে এবং, ব্রেভ মানে সাহসী। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। টেক্সট থেকে তথ্য দিয়ে, ইনফরমেশন মানে তথ্য দিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। সেন্টেন্সেস এই বাক্যগুলোর কথা বলেছে। কমপ্লিট মানে সম্পূর্ণ করতে বলেছে। 1 নাম্বার, রাহুলস আঙ্কলস ইজ এ ট্রাভেলার। রাহুলের কাকা একজন ভ্রমণকারী। রাহুলস অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে রাহুলের, আঙ্কল মানে কাকা, ইজ মানে হয়, এ মানে একজন, ট্রাভেলার মানে ভ্রমণকারী বা পথিক। 2 নাম্বার, ইন দ্য ফরেস্ট ওয়ান ক্যান সি মেনি অ্যানিম্যালস। বনে অনেক প্রাণী দেখা যায়। অ্যানিম্যালস প্রাণীদেরকে বলছে, ইন দ্য ফরেস্ট বনের কথা বলেছে, ফরেস্ট মানে বন। ওয়ান ক্যান সি মানে কেউ দেখতে পারে, ওয়ান মানে কারোর কথা বোঝাচ্ছে, ক্যান মানে পারা, সি মানে দেখা, ম্যানি মানে অনেক, অ্যানিম্যালস প্রাণীদেরকে বলছে। 3 নাম্বার, দ্য ফরেস্ট ইজ ফুল অফ বিউটি। বনটি সৌন্দর্যে পরিপূর্ণ। দ্য ফরেস্ট বনটির কথা বলা হয়েছে, ফরেস্ট মানে বন, ফুল মানে পরিপূর্ণ, অফ বিউটি মানে সৌন্দর্যে, বিউটি মানে সৌন্দর্য। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। নিচে যে বাক্সগুলো দেওয়া হয়েছে এই বাক্সগুলোতে সত্যের জন্য টি আর মিথ্যার জন্য এফ লিখতে বলেছে। ট্রু স্টেটমেন্টস বিবৃতি যদি সত্য হয় তাহলে টি লিখব, ফলস স্টেটমেন্টস বিবৃতি যদি মিথ্যা হয় তাহলে এফ লিখব। 1 নাম্বার, রাহুলস আঙ্কল ডাজ নট ভিজিট এনি প্লেস। রাহুলের কাকা কোথাও যাননি বা কোথাও বেড়াতে যাননি। এই সেন্টেন্সটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে এফ বসেছে। রাহুলস
অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে রাহুলের, আঙ্কেল মানে কাকা, নট মানে না, ভিজিট মানে দেখা করার কথা বলেছে, অ্যানি মানে কোনো, প্লেস মানে জায়গার কথা বলেছে। 2 নাম্বার, ফরেস্টস আর ফুল অফ বিগ ট্রিজ, বন বড় বড় গাছে ভরা। এই সেন্টেন্সটা ট্রু হবে, সত্য হবে, এখানে টি বসেছে। ফরেস্ট মানে বনগুলোর কথা বলেছে, ফুল মানে পরিপূর্ণ বা ভরা, বিগ মানে বড়, ট্রিজ গাছগুলোর কথা বলেছে। 3 নাম্বার, রাহুলস আঙ্কাল লাইকস দ্য সি মোস্ট, রাহুলের কাকা সমুদ্র সবচেয়ে বেশি পছন্দ করেন। এই সেন্টেন্সটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে এফ বসেছে। রাহুলস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে রাহুলের, আঙ্কেল মানে কাকা, লাইকস মানে পছন্দ করে, সি সমুদ্রের কথা বলা হয়েছে, মোস্ট মানে সবচেয়ে বেশি। 4 নাম্বার, ওয়ান ক্যান নট সি ওয়াটারফলস ইন দ্য ফরেস্ট, বনে জলপ্রপাত বা ঝর্ণা দেখা যায় না। ওয়ান মানে কারোর কথা বলেছে, ক্যান নট মানে পারে না, সি মানে দেখা, ওয়াটারফলস ঝর্ণাগুলোর কথা বলেছে, জলপ্রপাতগুলোর কথা বলেছে। ইন দ্য ফরেস্ট মানে বনে, ফরেস্ট মানে বন। অ্যাক্টিভিটি 4, অ্যাড আইএনজি উইথ দ্য ওয়ার্ডস, শব্দগুলোর সাথে আইএনজি যোগ করো। অ্যাড যোগ করতে বলেছে, আইএনজি উইথ দ্য ওয়ার্ডস মানে শব্দগুলোর সাথে, উইথ মানে সাথে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলা হয়েছে। এই যে শব্দগুলো আছে, শব্দগুলোর সাথে আইএনজি যোগ করতে বলেছে, একটা নতুন শব্দ হবে, ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হয়েছে। 1 নাম্বার, গিভ মানে দেওয়া, গিভ যোগ আইএনজি, এখানে হয়েছে গিভিং। 2 নাম্বার, বাইট মানে কামড়ানো, বাইট যোগ আইএনজি, এখানে হয়েছে বাইটিং। 3 নাম্বার, পলুট মানে দূষিত করা, এখানে পলুট যোগ আইএনজি যোগ হয়ে হয়েছে পলুটিং। 4 নাম্বার, ম্যাক মানে তৈরি করা, ম্যাক যোগ আইএনজি, এখানে হয়েছে মেকিং। 5 নাম্বার, কাম মানে আসা, কাম যোগ আইএনজি, এখানে হয়েছে কামিং। 6 নাম্বার, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড যোগ আইএনজি, এখানে হয়েছে ডিসাইডিং। 7 নাম্বার, লিভ মানে বাস করা, লিভ যোগ আইএনজি, এখানে হয়েছে লিভিং। 8 নাম্বার, সাবাইভ মানে বেঁচে থাকা, সাবাইভ যোগ আইএনজি, এখানে হয়েছে সাবাইভিং। 9 নাম্বার, মিট মানে দেখা করা, মিট যোগ আইএনজি, এখানে হয়েছে মিটিং। 10 নাম্বার, কন্ডাক্ট মানে পরিচালনা করা, কন্ডাক্ট যোগ আইএনজি, এখানে হয়েছে কন্ডাক্টিং। অ্যাক্টিভিটি 5, চেঞ্জ দ্য গিভেন ভার্বস ইনটু ভার্ব প্লাস আইএনজি ফর্মস অ্যান্ড মেক সেন্টেন্সেস, প্রদত্ত ক্রিয়াপদগুলিকে ক্রিয়া যোগ আইএনজি আকারে পরিবর্তন করো এবং বাক্য তৈরি করো। চেঞ্জ মানে পরিবর্তন করতে বলেছে, গিভেন ভার্বস এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোকে পরিবর্তন করতে বলেছে ইনটু ভার্ব যোগ আইএনজি, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব যোগ আইএনজি লেগেছে, ফর্মস আকারের কথা বলেছে, এই আকারটার কথা বলেছে, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস সেন্টেন্সেস মানে বাক্যগুলো তৈরি করতে বলেছে এই ফর্মগুলো দিয়ে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। ওয়াচ মানে দেখা, আইএনজি লেগে হয়েছে ওয়াচিং, বাক্য লেখা হয়েছে পিপুল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ, মানুষ ফুটবল খেলা দেখছে, পিপুল মানুষদেরকে বলছে, আর ওয়াচিং মানে দেখছে, দ্য ফুটবল ম্যাচ মানে ফুটবল খেলা। ইট মানে খাওয়া, এখানে আইএনজি লেগে হয়েছে ইটিং, মানস ইজ ইটিং এ ফিশ, মানস একটা মাছ খাচ্ছে, মানস ইজ ইটিং মানে খাচ্ছে, এ মানে একটা, ফিশ মানে মাছ। স্ট্যান্ড মানে দাঁড়ানো, এখানে আইএনজি লেগে হয়েছে স্ট্যান্ডিং, দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ, লোকটি বাস স্টপে দাঁড়িয়ে আছে, দ্য ম্যান মানুষটির কথা বলা হয়েছে, ম্যান মানে মানুষ, ইজ স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, অ্যাট দ্য বাস স্টপ মানে বাস স্টপে। সিং মানে গান করা, আইএনজি লেগে হয়েছে সিঙ্গিং, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সুইট সং, মেয়েটি একটা মিষ্টি গান গাইছে, দ্য গার্ল মেয়েটির কথা বলা হয়েছে, গার্ল মানে মেয়ে, ইজ সিঙ্গিং মানে গান গাইছে, এ মানে একটি বা একটা, সুইট মানে মিষ্টি, সং মানে গান। ফ্লাই মানে উড়ে যাওয়া, আইএনজি লেগে হয়েছে ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ছে, দ্য বার্ড পাখিটির কথা বলা হয়েছে, বার্ড মানে পাখি, ইজ ফ্লাইং মানে উড়ছে, ইন দ্য স্কাই আকাশে, স্কাই মানে আকাশ। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদের শূন্য স্থানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করো। শূন্য স্থানগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে বলেছে। ফিল মানে পূরণ করতে বলেছে ব্লাঙ্কস, এই শূন্য স্থানগুলোকে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। এ নম্বর, রুচি ইজ রিডিং এ বুক, রুচি একটা বই পড়ছে। রুচি ইজ রিডিং মানে পড়ছে, এ মানে একটা, বুক মানে বই। বি নম্বর, স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে বলছে, আর গোয়িং মানে যাচ্ছে, টু স্কুল মানে বিদ্যালয়ে, বিদ্যালয়ের কথা বলা হয়েছে। সি নম্বর, দ্য কার ইজ মুভিং, গাড়িটি চলছে। দ্য কার ইজ মুভিং মানে চলছে। ডি নম্বর, ইট ইজ রেনিং হ্যাভিলি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ইজ রেনিং মানে বৃষ্টি পড়ছে, হ্যাভিলি মানে প্রচণ্ডভাবে। ই নম্বর, দ্য ম্যান ইজ হ্যাভিং এ কাপ অফ টি, লোকটি এক কাপ চা খাচ্ছে। দ্য ম্যান লোকটির কথা বলা হয়েছে। ম্যান মানে মানুষ বা লোক। ইজ হ্যাভিং এখানে খাওয়ার কথা বুঝাচ্ছে। এ কাপ মানে এক কাপ, টি মানে চা। এফ নম্বর, পিয়ুষ ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম, পিয়ুষ ক্লাসরুমে বসে আছে। ইজ সিটিং মানে বসে আছে, ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষকে বলছে। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস, বন্ধনীতে দেওয়া শব্দের যথাযথ রূপ দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে ব্লাঙ্কস, এই ব্লাঙ্কসগুলোকে। উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ বা উপযুক্ত, ফর্মস রূপগুলোর কথা বলেছে, অফ দ্য ওয়ার্ডস গিভেন এই যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে ব্র্যাকেটসে, এই ওয়ার্ডগুলোর যথাযথ রূপ বসিয়ে শূন্য স্থানগুলোকে পূরণ করতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। 1 নম্বর, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই মানে আমি, অ্যাম ইটিং মানে খাচ্ছি, রাইস মানে ভাত। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আয়ের পরে অ্যাম বসে। 2 নম্বর, রিনা অ্যান্ড তুহিনা আর রানিং এ রেস, রিনা আর তুহিনা দৌড় প্রতিযোগিতা করছে। আর রানিং মানে দৌড়াচ্ছে, এ রেস মানে একটা দৌড়। এখানে দৌড় প্রতিযোগিতার কথা বলা হয়েছে। রিনা অ্যান্ড তুহিনা থার্ড পারসন প্লুরাল মানে একের বেশি বুঝাচ্ছে, দুজন এখানে আছে, এই কারণে এখানে আর ব্যবহার হয়েছে, আর বসেছে। 3 নম্বর, উই আর রাইডিং সাইকেলস, আমরা সাইকেল চালাচ্ছি। উই মানে আমরা, আর রাইডিং মানে চালাচ্ছি, সাইকেলসের কথা বলা হয়েছে। উই মানে আমরা একের বেশি বুঝাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে আর ব্যবহার হয়। 4 নম্বর, দ্য গার্লস আর লাফিং লাউডলি, মেয়েরা জোরে হাসছে। দ্য গার্লস মেয়েদের কথা বলা হয়েছে, আর লাফিং মানে হাসছে, লাউডলি মানে জোরে। দ্য গার্লস মানে মেয়েদের কথা বলা হচ্ছে, একের বেশি বুঝাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে আর ব্যবহার হয়। 5 নম্বর, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। আই মানে আমি, অ্যাম প্লেয়িং মানে খেলছি ফুটবল, ফুটবল খেলার কথা বলেছে। আই এর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাম ব্যবহার হয়। 6 নম্বর, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই মানে আমি, অ্যাম গোয়িং মানে যাচ্ছি, টু স্কুল স্কুলে, স্কুল মানে বিদ্যালয়। 7 নম্বর, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি ছবি আঁকছি। আই মানে আমি, অ্যাম ড্রয়িং মানে আঁকছি, এ মানে একটা, পিকচার মানে ছবি। 8 নম্বর, সি ইজ কামিং টু অফিস, সে অফিসে আসছে। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। ইজ কামিং মানে আসছে, টু অফিস অফিসের কথা বলা হয়েছে। সিঙ্গুলার থার্ড পারসন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এক বচন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইজ ব্যবহার হয়। এখানে সি এর পরে এই কারণে ইজ ব্যবহার হয়েছে, বসেছে। 9 নম্বর, হি ইজ টকিং সফটলি, সে মৃদু স্বরে কথা বলছে। হি মানে সে, ছেলের ক্ষেত্রে হি ব্যবহার হয়। ইজ টকিং মানে কথা বলছে, সফটলি মানে মৃদু স্বরে। থার্ড পারসন সিঙ্গুলার এক বচনের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হি এর পরে ইজ বসে, এখানে ইজ বসেছে। 10 নম্বর, লিনা ইজ ইটিং রুটি, লিনা রুটি খাচ্ছে। লিনা ইজ ইটিং মানে খাচ্ছে, রুটি মানে রুটি।
লিনা একটা নাম, সিঙ্গুলার থার্ড পারসন এক বচন বোঝাচ্ছে। থার্ড পারসনের ক্ষেত্রে কোনো নামের পরে ইজ ব্যবহার হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। অ্যাক্টিভিটি 8, স্টাডি দ্য পিকচার্স গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিচের ছবিগুলো অধ্যয়ন করো। নিচের ছবিগুলো দেখতে বলেছে। অ্যান্ড মানে এবং বর্তমান ধারাবাহিক কাল দিয়ে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। বাক্যগুলো সম্পূর্ণ করতে বলেছে। কমপ্লিট মানে সম্পূর্ণ করতে বলেছে। সেন্টেন্সেস মানে বাক্যগুলোকে। স্টাডি মানে অধ্যয়ন করা। পিকচার্স এই ছবিগুলোর কথা বলেছে, এই ছবিগুলোকে অধ্যয়ন করতে বলেছে। গিভেন বিলো নিচে যে দেওয়া আছে এই ছবিগুলো, বিলো মানে নিচে, এই নিচের ছবিগুলোর কথা বলেছে। টু আর ডান ফর ইউ তোমার জন্য দুটি করা হলো। 1 নাম্বার এ বয় ইজ সুইমিং একটা ছেলে সাঁতার কাটছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে সাঁতার কাটছে। এ মানে একটা, বয় মানে ছেলে, ইজ সুইমিং মানে সাঁতার কাটছে। 2 নাম্বার বয়েজ আর প্লেয়িং ফুটবল ছেলেরা ফুটবল খেলছে। 2 নম্বর ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি ছেলেরা ফুটবল খেলছে। বয়েজ ছেলেদেরকে বলছে, আর প্লেয়িং মানে খেলছে ফুটবল, ফুটবল খেলা খেলছে। 3 নাম্বার দ্য চাইল্ড ইজ ক্রাইং বাচ্চাটি কাঁদছে বা শিশুটি কাঁদছে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি 3 নম্বর ছবিতে শিশুটি কাঁদছে। দ্য চাইল্ড শিশুটির কথা বলা হয়েছে, চাইল্ড মানে শিশু, ইজ ক্রাইং মানে কাঁদছে। 4 নাম্বার দ্য গার্ল ইজ ওয়াচিং এ কার্টুন শো মেয়েটি কার্টুন শো দেখছে। 4 নম্বর ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি মেয়েটি চেয়ারে বসে কার্টুন শো দেখছে। দ্য গার্ল মেয়েটির কথা বলা হয়েছে, গার্ল মানে মেয়ে, ইজ ওয়াচিং মানে দেখছে, এ কার্টুন শো একটা কার্টুন শো। 5 নাম্বার এ বয় ইজ রাইডিং এ সাইকেল একটা ছেলে সাইকেল চালাচ্ছে। এ বয় একটা ছেলের কথা বলা হয়েছে, ইজ রাইডিং মানে চালাচ্ছে, এ সাইকেল মানে একটা সাইকেল। 6 নাম্বার দ্য চাইল্ড ইজ স্লিপিং বাচ্চাটি বা শিশুটি ঘুমাচ্ছে। দ্য চাইল্ড শিশুটির কথা বলা হয়েছে, চাইল্ড মানে শিশু, ইজ স্লিপিং মানে ঘুমাচ্ছে। অ্যাক্টিভিটি 8 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য বাক্স থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো। এই সাহায্য বাক্স থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস শূন্য স্থানগুলোকে করে দিয়েছি। চুজিং বেছে নিতে বলেছে, এখান থেকে বেছে নিতে বলেছে। সুইটেবল ওয়ার্ডস মানে উপযুক্ত শব্দগুলো। ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই হেল্প বক্সের কথা বলেছে। 1 নাম্বার মাদার ওয়ার্ন দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড মা বাচ্চাটিকে বা শিশুটিকে পুকুরের কাছে না যেতে সতর্ক করলেন। মাদার মানে মা, ওয়ার্ড মানে সতর্ক করলেন। দ্য চাইল্ড শিশুটির কথা বলা হয়েছে, চাইল্ড মানে শিশু, নট মানে না, টু গো মানে যাওয়া, নিয়ার মানে কাছে, দ্য পন্ড পুকুরের কথা বলা হয়েছে, পন্ড মানে পুকুর। 2 নাম্বার দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক স্ট্যাচুস ছেলেরা মূর্তির মতো দাঁড়িয়ে ছিল। দ্য বয়েজ ছেলেদের কথা বলা হয়েছে, ওয়ার স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে ছিল, স্টিল মানে স্থিরভাবে, লাইক মানে মতো, স্ট্যাচুস মানে মূর্তিগুলোর মতো। 3 নাম্বার রমেন ওয়াজ ওয়েটিং ইগারলি রমেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রমেন ওয়াজ ওয়েটিং মানে অপেক্ষা করছিল, ইগারলি মানে অধীর আগ্রহে। 4 নাম্বার হি কাট দ্য অ্যাপেল উইথ এ শার্প নাইফ সে ধারালো ছুরি দিয়ে আপেলটি কেটে ফেললো। হি মানে সে, ছেলের ক্ষেত্রে হি ব্যবহার হয়। কাট মানে কাটা, অ্যাপেল আপেলের কথা বলেছে, উইথ মানে দিয়ে, এ মানে একটা, শার্প মানে ধারালো, নাইফ মানে হচ্ছে ছুরি, ছুরির কথা বলেছে। 5 নাম্বার দে আর প্লেয়িং ইন দ্য মাডি ফিল্ড তারা কর্দমাক্ত মাঠে খেলছে। দে মানে তারা, আর প্লেয়িং মানে খেলছে, ইন দ্য মাডি ফিল্ড মানে কর্দমাক্ত মাঠে, মাডি মানে কর্দমাক্ত, ফিল্ড মানে মাঠের কথা বলেছে। অ্যাক্টিভিটি 9 মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস এই যে ওয়ার্ডগুলো আছে এই শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলেছে। 1 নাম্বার স্নেচ মানে ছিনিয়ে নেওয়া। দ্য থিপ ট্রাইড টু স্নেচ দ্য গোল্ড নেকলেস চোর সোনার নেকলেস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। দ্য থিপ চোরের কথা বলা হয়েছে, ট্রাইড মানে চেষ্টা করেছিল, টু স্নেচ মানে ছিনিয়ে নিতে, দ্য গোল্ড নেকলেস মানে সোনার নেকলেস
বা সোনার হাড়ের কথা বলা হয়েছে। গোল্ড মানে সোনা, নেকলেস মানে হার। 2 নাম্বার ফরেস্ট মানে বন। দ্য ফরেস্ট ইজ ফুল অফ বিগ ট্রিজ। বনটি বড় বড় গাছে ভরা। দ্য ফরেস্ট বনটির কথা বলা হয়েছে। ফরেস্ট মানে বন, ফুল মানে ভরা বা পরিপূর্ণ, বিগ মানে বড়, ট্রিজ গাছগুলোর কথা বলেছে। 3 নাম্বার রিলিভড মুক্ত করেছিল বা পেয়েছিল। হিজ মাদার ওয়াজ রিলিভড টু সি হিম হ্যাপি অ্যাগেন। তাকে আবার খুশি দেখে তার মা স্বস্তি পেলেন। হিজ মানে তার, মাদার মানে মা, ওয়াজ রিলিভড মানে স্বস্তি পেয়েছিলেন, টু সি মানে দেখে, হিম মানে তাকে, হ্যাপি অ্যাগেন মানে খুশি আবার। হ্যাপি মানে খুশি, অ্যাগেন মানে আবার। 4 নাম্বার ক্রিয়েচার মানে প্রাণী। দ্য লায়ন ইজ এ ফিয়ার্স ক্রিয়েচার। সিংহ একটি হিংস্র প্রাণী। দ্য লায়ন সিংহটির কথা বলা হয়েছে। লায়ন মানে সিংহ, ফিয়ার্স মানে হিংস্র, ক্রিয়েচার মানে প্রাণী। অ্যাক্টিভিটি 10 লুক অ্যাট দ্য পিকচার। ছবিটি দেখো। লুক মানে তাকানো, দেখতে বলেছে পিকচার এই ছবিটাকে। টেল 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দিস পিকচার। এই ছবিতে তুমি যা দেখছো তার 5টি বাক্য লেখো। টেল মানে বলা, 5 সেন্টেন্সেস 5টি বাক্যের কথা বলেছে। অন হোয়াট ইউ সি যা তুমি দেখছো বা তুমি যা দেখছো। সি মানে দেখা। ইন দিস পিকচার এই ছবিটাতে বলেছে, উপরের যে ছবিটা আমরা দেখলাম সেই ছবিটার কথা বলেছে। দিস মানে এই, পিকচার মানে ছবি। দেন রাইট দ্য সেন্টেন্সেস তারপর বাক্যগুলি লেখো বা লিখো। দেন মানে তারপর, রাইট মানে লেখা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। ইট ইজ নাইট রাত হয়ে গেছে। নাইট মানে রাত। দ্য টাইগার ইজ ড্রিঙ্কিং ওয়াটার বাঘটি জল খাচ্ছে। দ্য টাইগার বাঘটির কথা বলা হয়েছে। টাইগার মানে বাঘ। ইজ ড্রিঙ্কিং মানে খাচ্ছে বা পান করছে। ওয়াটার মানে জল। ইট ইজ এ ফরেস্ট এটি একটি বন। এ মানে একটি, ফরেস্ট মানে বন। ম্যানি ট্রিজ আর ইন দ্য ফরেস্ট বনে অনেক গাছ আছে। ম্যানি ট্রিজ মানে অনেক গাছের কথা বলেছে। ম্যানি মানে অনেক, ট্রিজ গাছগুলোর কথা বলেছে। ইন দ্য ফরেস্ট বনের কথা বলেছে। ফরেস্ট মানে বন। দ্য স্টার্স আর টুইঙ্কলিং ইন দ্য নাইট স্কাই রাতের আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলছে। দ্য স্টার্স তারাগুলোর কথা বলেছে। আর টুইঙ্কলিং মানে মিটমিট করে জ্বলছে। ইন দ্য নাইট স্কাই মানে রাতের আকাশে। নাইট মানে রাত, স্কাই মানে আকাশ।